সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে মার্চ বৃহস্পতিবার। আবারও জারি হয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। প্রথমত বলে রাখি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই ঝড় বৃষ্টি শুরু হবে। আগামী 30 তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর জেরে বিভিন্ন রাজ্যে এবং জেলাগুলোতে শুরু হবে কালবৈশাখী। তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। প্রথমে দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, ধানবাদ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। তার পরবর্তী সময় কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, রাঁচি এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। পরবর্তী সময় খুলনা, ঢাকা, কলাই, রংপুর, টিওরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, হজাই, ডিমাপুর, যোরহাট এসব অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। 30 তারিখ নাগাদ ঝঞ্ঝা প্রবেশ করবে। তারপরে 31, 31, 2 তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, 30 তারিখ আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমী ঝঞ্ঝা কবে প্রবেশ করছে। 30 তারিখ সকালবেলা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। তারপরে পশ্চিমী ঝঞ্ঝা একটু শক্তিশালী হবে। তখন থেকে চণ্ডীগড়, মানালি দিকে তুষারপাত শুরু হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে শ্রীনগর, দিল্লি, বারেলি, ফাজিদাবাদ, তারপরে সীতাপুর, বলরামপুর, গোরখপুরের কাছাকাছি আসবে। উত্তরপ্রদেশের কাছাকাছি হয়ে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিক হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর জেরে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই রাজ্যতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। তো আসুন দেখে নেব সুপ্রিয় বন্ধুরা, আজ থেকে 5 দিন কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি থাকবে, কোথায় কোথায় সবথেকে শিলাবৃষ্টি হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলাতে এবং রাজ্যগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, তার সাথে সাথে শিলাবৃষ্টি হতে পারে। সবকিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। আর আমাদের বাংলা চাষিদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আপনারা যেখান থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা চলে আসবো এখন স্যাটেলাইটের চিত্রতে বা উপগ্রহ চিত্রতে। চলে আসলাম উপগ্রহ চিত্রতে। এখান থেকে আমরা বুঝতে পারবো কোথায় কি আছে এখন পরিস্থিতি। প্রায় পরিষ্কারই আকাশ আছে, কোথাও কিন্তু এখন মেঘ আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আপনার আশেপাশে একটা আপনার বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন বৃষ্টিপাত। আমরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। দেখতে পাচ্ছেন 28, 29, 31, 23 আর 3 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার যে রিপোর্ট। প্রথমে উত্তরবঙ্গে দেখি। থান্ডারস্টর্ম লাইকলি কিন্তু ফিউ প্লেস ওভার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কালকেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টি থাকছে। 23 তারিখ, 29 তারিখ তো 29 তারিখে পর্যন্ত কিন্তু আবার দেখছি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থাকছে। 31 তারিখেও কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টি থাকছে। 1 তারিখেও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টি থাকছে। এখানে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের কিন্তু কোনো উল্লেখ করা হয়নি। সেটা আপডেটটা দেখার বিষয় আছে। আপডেটটা পরিবর্তন নিশ্চয়ই আসবে, আর পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। তো উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টি হবে এমনটা ভাবছেন যে উত্তর দিনাজপুরে হবে না, উত্তর দিনাজপুরে হবে। আপনারা এখানে যেটা আছে আপডেট অবশ্যই নজর রাখবেন। সিকিম যে আছে, সিকিমে কিন্তু প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 1 তারিখ পর্যন্ত আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখি 28 তারিখ লাইকলি প্লেস ওভার কলকাতা, নর্থ দিনাজপুর এবং নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। কালকেও কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 23 তারিখ যেটা আমরা এখানে আছে সেটা কিন্তু 30 তারিখ যেটা সম্ভাবনা। 30 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই বৃষ্টিপাত থাকছে। তারপরে 31 তারিখ নাগাদ বৃষ্টিপাত আরও বাড়বে। কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আর এদিকে 1 তারিখ থান্ডারস্টর্ম লাইকলি কোনো জায়গার উল্লেখ করা নেই। বিহারেও কিন্তু এই 30, 31 তারিখ নাগাদ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আমরা দেখে নিলাম আজকে উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং, গাস্টি উইন্ড, স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে।
তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে 2 দিন নীল আছে, এইখানে কিন্তু আপনার পরিবর্তন আসবে। 31 তারিখে আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং গাস্টি উইন্ড, স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় থাকার সম্ভাবনা। এদিকে গাঙ্গাস্টিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা যদি দেখতে পারি, তাহলে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড, স্পিড রিচিং 30 to 40 কিলোমিটার per hour, likely at once or two place over Kolkata north and south 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট। তাহলে বুঝতে পারছেন কোথায়, কলকাতা নর্থ এবং সাউথ 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সব জায়গায় কিন্তু আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে 29 আর 30 তারিখ যেটা আছে নীল করা আছে, পরিবর্তন আসবে অবশ্যই। কমলা সতর্কবার্তা জারি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে কিন্তু বলছে 31 তারিখে কিন্তু কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বলে দিচ্ছি। প্লেস ওভার কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে আমরা যদি দেখি 1 তারিখ নাগাদ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, নাম উল্লেখ করা হয়নি। তো সুপ্রিয় বন্ধুগণ, অনেকটাই পরিবর্তন আসতে চলছে, সব জায়গায় ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সব অঞ্চলেই থাকবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চলে আসবে উইন্ডি লাইভ স্ক্রিনে। তোরা চলে আসলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। তো আমরা আবার কিন্তু একটু মিলিয়ে নেব আবহাওয়া দপ্তর কি বলছে। 30-31 তারিখে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। থান্ডারস্টর্মে আমরা যদি ট্র্যাক করি, এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই বাড়বে 30 তারিখ নাগাদ। 30 তারিখ নাগাদ প্রথমে এই ঝড় বৃষ্টির কথা বলছে। এখানে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সব জেলাতে বৃষ্টি থাকবে, কোথাও কোথাও বেশি থাকবে। কলকাতাতে সব থেকে বেশি, কলকাতার নামও উল্লেখ করা আছে। কলকাতা ঝড় বৃষ্টি থাকছে 30 তারিখ থেকে। প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা বাজ পড়ার সম্ভাবনা আছে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 30-31 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। প্রায় 2 থেকে 3 তারিখ, 4 তারিখ নাগাদ আর বৃষ্টিপাতটা হবে কলকাতার দিকে। দুপুরবেলার দিকে 4টার সময় আমরা শো করতে পারছি এই বৃষ্টিপাতটা। দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলা, বুগারহাট, অভয়নগর, বগনান, চাকদা, হাবড়া, চন্দননগর, শান্তিপুর, পান্ডুয়া এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন কোথাকার আবহাওয়া জানতে চান। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম উপগ্রহ চিত্রতে, আমাদের ভারতবর্ষ তো বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন শিলচরের কাছাকাছি আমরা একবার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ইম্ফল, শিলচরের কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে গুয়াহাটি, হজাই, ডিমাপুরের কাছ থেকে মেঘ উৎপন্ন হচ্ছে আস্তে আস্তে, সেটা কিন্তু আস্তে আস্তে মায়ানমারের দিকে চলে যাচ্ছে। ইম্ফলের কাছে একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কালকে কলকাতার আশেপাশে, এবং খুলনা, বরিশাল, কুমিল্লা, স্নাহাবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা এসব অঞ্চলে ঝড় বৃষ্টি কাল বিকেল থেকে হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কোথায় কোথায় আপনারা শিলাবৃষ্টির সাথে ঝড় পেয়েছিলেন। আমরা যদি এই মোশনে যাই, উত্তরবঙ্গ মেঘলা আকাশ, বেলা বাড়ার সাথে সাথে একটু মেঘলা হয়েছিল, এখন দেখছি একটু মেঘ আছে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও এই পাশে আপনার মেঘলা আকাশ। শিলংয়ের দিকে বৃষ্টিপাত হচ্ছে, আপলংয়ের কাছে ভারী বৃষ্টি উৎপন্ন হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। দেখতে পাচ্ছেন এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে আমরা ময়মনসিংহ, কলাই, তারপরে হচ্ছে বাগমারা, বালুরঘাটের কাছাকাছি মেঘটা চলে এসছে। এইটা হচ্ছে আপনার মালদার কাছাকাছিও কিন্তু হালকা একটু মেঘাচ্ছন্ন। এদিকে মেহেরপুর, খড়গপুরের কাছাকাছি কুয়াশা জাতীয় একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি, খুব হালকা স্তরের একটা স্তরণ মেঘ আছে। বেলা বাড়ার সাথে সাথেই এই মেঘ কেটে যাবে, রোদ উঠবে। আপনার হিউমিডিটি অনেকটা থাকার সম্ভাবনা আছে আজকে, টেম্পারেচার অনেকটা থাকার সম্ভাবনা আছে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর এসব অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার মেঘ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। আস্তে আস্তে ধরুন কোলাঘাট, কলকাতা, তারপরে আপনার হাবড়া, খড়দা বিভিন্ন অঞ্চলে আপনার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে শান্তিপুর, চাকদাও হালকা হালকা মেঘলা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আগামী 5 দিনে কোথায় ঝড় বৃষ্টি থাকতে পারে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তাহলে সেখান থেকে আপনারা সতর্কবার্তা থাকছে, আপনারা বুঝতে পারবেন। এদিকে আপনার ডুবরিগড়, জোরহাটে 1 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। গুয়াহাটি, তারপরে আসামের জোরহাট,
নর্থ লক্ষ্মীপুর, ধুবড়ীগড় এইসব অঞ্চলে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। এদিকে কলকাতার ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা 31 তারিখে দেখতে পাচ্ছি। এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আপনারা দেখে নেন। এদিকে চন্দননগর, হাবড়া, চাকদা, এদিকে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, মিজিলপুর, বাংলাদেশের যশোর, এদিকে আমাদের বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, মালদা পর্যন্ত এদিকে বৃষ্টিপাত। খড়গপুর, বালাসর, ভুবনেশ্বর, দীঘা, কন্টাই সব কিছুতেই মানে সব জায়গাতেই থাকছে। পারাদ্বীপ, দীঘা, কন্টাই, তারপরে গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। এদিকে বাংলাদেশের একদম উত্তর থেকে দক্ষিণ দেখুন, ফরিদপুর, লোহাগাড়া, মুজফরপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। মৌলভীবাজার, সিলেট, শিলচর পাশে ঝড় বৃষ্টি থাকতে পারে। রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গায় আমি 30 তারিখেও দেখিয়ে দিচ্ছি। 30 তারিখেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 30 তারিখে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তারপরে কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তাও থাকছে। যারা চাষি ভাইরা আছে তারা অবশ্যই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নিরাপদ স্থানে থাকবেন। গাছের তলায় শেল্টার নেবেন না, গাছের তলায় থাকবেন না বা খালি জায়গায় থাকার চেষ্টা করবেন না। একটা নির্দিষ্ট স্থানে চলে আসবে, সেখান থেকে আপনারা নিরাপদ থাকতে পারেন। এদিক দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এটা দেখার বিষয় যে এই ঝঞ্ঝাটা নিচের দিকে নামবে না আবার উপর দিকে চলে যাবে। তো এটা এখনো আপডেটটা আমাদের কাছে পুরোটা আসেনি। এখান থেকে কিন্তু সেখানে কোনো কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বা এদিকে আপনার যে কালকের আপডেট ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি উত্তর দিনাজপুরের দিকে, সেটা কিন্তু নেই। যে বাজ পড়ার যে আশঙ্কা ছিল উত্তর দিনাজপুরে সেটা নেই, এটা আসতেও পারে আস্তে আস্তে। সব থেকে বেশি যেটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সেটা হচ্ছে ধানবাদের কাছাকাছি, দেওঘরের কাছাকাছি, সেখান থেকে প্রথমে কিন্তু এই পাশে আপনার ঝাড়খণ্ড প্রথমে শুরু হবে, ঝাড়খণ্ড জেলায়, তারপরে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নামবে। এটা পরিবর্তন ঘটবে। তো আমরা যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে অবশ্যই সেটা আপনারা দেখিয়ে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কথা বলছে। এদিকে আমরা 1 তারিখ পর্যন্ত আমরা যদি আপডেট নিই, 30, 31 তারিখ, 1 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে মায়ানমারের দিকে। এদিকে কলকাতার দিকে প্রায় 30, 31, 1, 2, 3 প্রায় ঝড় বৃষ্টি সব থেকে বেশি থাকছে। এদিকে আসাম, গুয়াহাটি বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি থাকবে। 1, 2 তারিখে সম্ভাবনা ছিল পরিষ্কার হওয়ার আকাশ, কিন্তু বৃষ্টিপাত থেকেই যাচ্ছে। বৃষ্টিপাত এখনই যাচ্ছে না। এবছর বৃষ্টিপাত একটু বেশি হবে, কারণ আগের বছর এলিনো ছিল। এর জন্যই গর্ভের দাপটটা সব থেকে বেশি দেখা গেছিল, বৃষ্টির দাপট কম ছিল। 4 তারিখ নাগাদ কিন্তু আবারও বৃষ্টিপাত আছে কলকাতায়। আমি দেখাই দিই 4 তারিখ সাতক্ষীরা, খুলনা, যশোর, মেদিনীপুর, ফিরোজগঞ্জ, ঢাকা, কুমিল্লার কাছে বৃষ্টিপাত। এদিকে বগনান, হাবড়া, চাকদা, পান্ডুয়া, খড়দা এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। প্রায় 6 তারিখ পর্যন্ত আমরা দেখতে পারবো আপডেট। 6 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশে আছে। 5 তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি। দেখুন 4 তারিখ, 5 তারিখ বৃষ্টিপাত আছেই। সব বৃষ্টিপাত কিন্তু বিকেলের দিকে সব থেকে বেশি আমরা শো করতে পারছি। 3টার পর, 3টা 4টার পর মানে সন্ধ্যার দিকে কালবৈশাখী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। প্রায় আজকে 28 তারিখ, প্রায় 31 তারিখ, 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ভারী বৃষ্টি আসছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো আপনাদেরকে আমি আজকের টেম্পারেচারটা দেখে নিব, তাহলে সেখান থেকে বুঝতে পারবো আজকে টেম্পারেচারটা কত থাকার সম্ভাবনা আছে। আমি চলে যাব এখন প্রায় আজকে যে সব থেকে সর্বোচ্চ তাপমাত্রা কখন শো করবো, 3টের সময়। 3টের সময় যদি আমি আপনাদেরকে শো করি তো কলকাতার তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চন্দননগরে 33, বর্ধমানে 34, শান্তিপুরে 33, মেহেরপুরের কাছে আপনার 32, ঢাকাতে 26। ঢাকাতে একটু ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। খুলনাতে 33, বরিশালে 30, কলাপাড়ার দিকে 31। উত্তর দিকে যাই, উত্তর দিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, 31 ডিগ্রি কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনার যদি আমি তাপমাত্রা মাপি এখনকার, তাহলে কিন্তু উত্তরবঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি, দক্ষিণবঙ্গ এখন ঠান্ডারই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের দিকে এখন স্যাটেলাইট চিত্রতে দেখলে বুঝতে পারবো কোন কোন জায়গায় রোদ উঠেছে কিনা। তো এদিকে কলকাতার দিকে কিন্তু একটু হালকা মেঘলা, হালকা কিন্তু রোদ উঠেছে। সব জায়গায় রোদের সম্ভাবনা আছে। আজকে রোদ উঠবেই, বেলা বাড়তে বাড়তে হিউমিডিটি থাকবে। এদিকে আসামের এদিকে ইম্ফলের কাছে আমি আবারও বলছি, এপাশে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
আসামে লক্ষ্য করতে পারছি ইম্ফলের কাছাকাছি। তো আমরা চলে যাব এখনকার উইন্ডে। আজকে হাওয়া থাকার সম্ভাবনা আছে কিনা দেখে নেব। উত্তরবঙ্গের দিকে একটু হাওয়া থাকার সম্ভাবনা আছে, একটা শুকনো হাওয়া থাকে এই সময় উত্তরবঙ্গের দিকে। বেলা বাড়ার সাথে সাথে এই হাওয়াটা কিন্তু আজকেও প্রবাহিত হবে, একটার সময় কমবে, একটা পর্যন্ত হওয়ার সম্ভাবনা। তারপরে কিন্তু কালকে কিন্তু সেই হাওয়াটা হওয়ার সম্ভাবনা নেই, আজকে হওয়ার সম্ভাবনাটা আছে। এই বেলা বাড়ার 12টার সময় কিন্তু থাকবে এই হাওয়াটা, দিয়ে প্রচণ্ড একটা হাওয়া, শুকনো হাওয়া। উত্তরবঙ্গে এই হাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে কয়েকদিন ধরে। তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমাদের যে